নমস্কার বন্ধুরা, মনি অ্যান্ড মৌ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি দই ভেন্ডির রেসিপি আপনাদের শেয়ার করব। ভেন্ডির অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, এইভাবে বাড়িতে একবার বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলেই নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন শুরু করি আজকের রেসিপিটি। ভেন্ডিগুলো ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এবার ছুরির সাহায্যে একে একে ভেন্ডিগুলোর ডগার কিছুটা অংশ আর গোড়ার কিছুটা অংশ করে কেটে প্লেটে রেখে দিচ্ছি। সব ভেন্ডি কাটা হয়ে গেছে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। এরপর 1 কাপ সাদা তেল কড়াইয়ে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার মিডিয়াম আঁচে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাদবাকি ভেন্ডিগুলোকেও একইভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব ভেন্ডি ভাজা হয়ে গেছে। এবার একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। মিক্সারে 2 কাপ টক দই দিয়েছি আর তার সাথে 3টে কাঁচা লঙ্কা দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এরপর কড়াই থেকে ভেন্ডি ভাজা তেল কিছুটা তুলে নিয়েছি আর বাদবাকি তেলে দই ভেন্ডির রেসিপিটি বানাবো। এবার তেলে কালো জিরার ফোড়ন দিয়েছি, তারপর কিছুটা লবণ দিয়ে দিলাম। আদা বাটা দিলে যাতে ছিটকে না যায়। এবার বড় চামচের হাফ চামচ আদা বাটা দিয়ে হালকা ভেজে ছোট চামচের 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে আদার সাথে হালকা ভেজে নিচ্ছি। এরপর বড় চামচের 2 চামচ টমেটো সস দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার 1 চামচ কাসুরি মেথি পাতা দিয়ে হালকা ভেজে অল্প আঁচে টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে খুন্তির সাহায্যে নাড়তে থাকবেন, তা না হলে দই ফেটে যেতে পারে। দই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। দই থেকে তেল বেরিয়ে এসেছে। এবার পরিমাণ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে মিশিয়ে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। ফুটে এলে ছোট চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো ছিটিয়ে ভালো করে ভেন্ডির সাথে মিশিয়ে অল্প আঁচে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকা খুলে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে সব শেষে ধনেপাতা কুচো ছিটিয়ে
গ্যাস অফ করে প্লেটে ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দই ভেন্ডি দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই সুস্বাদু হয়েছে। তাহলে রেডি হয়ে গেল দই ভেন্ডি। কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন সকলের সঙ্গে। আজ এই পর্যন্তই, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।